নমস্কার বন্ধুরা, ঋতুস কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি কম বেশি প্রায় সকল বাঙালি খেতে খুব পছন্দ করেন। মোচা খেতে কম বেশি অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই অপছন্দ করেন, কিন্তু চিংড়ি মাছ তো সকলেরই প্রিয়। তাই মোচার সাথে একবার চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখবেন রেসিপিটি অপূর্ব সুন্দর লাগে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি মোচা চিংড়ি। মোচা চিংড়ি বানানোর জন্যে আমি প্রথমেই নিয়েছি একটি মোচা আর 1 প্লেট চিংড়ি মাছ। প্রথমেই দেখুন চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দিয়েছি। এবার চলুন আমরা দেখে নিই মোচা ছাড়ানোর পদ্ধতি। প্রথমেই আমরা মোচার মধ্যে থেকে মোচার যে কটা ফুল রয়েছে সেগুলো আগে আলাদা করে নিলাম। এবার দেখুন মোচার ফুলের মধ্যে যে আঁশের মতো পর্দাটা রয়েছে সেটা এবং যে ডান্ডা মতো একটি সরু অংশ রয়েছে সেই দুটো অংশ আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম। এরপর মোচাগুলিকে আমরা জিরি করে কেটে নিলাম। এবার দেখুন আমাদের মোচা কাটাও রেডি আর চিংড়িও রেডি। তো চলুন এবার আমাদের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি মোচাটাকে সিদ্ধ করার জন্যে গরম জল বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে মোচাটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্যে। এবার অন্য আরেকটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিলাম। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমরা এবার ভেজে নেব। দেখুন আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার এটাকে আমরা তুলে নেব। অন্যদিকে দেখুন আমাদের মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এই দুটো একসাথে মিশিয়ে আসল রান্না শুরু করার পালা। চিংড়ি মাছের তেলটার মধ্যেই আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম। আলুগুলো দেখুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করে আলুগুলো কাটতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। আর আরেকটু টেস্ট ভালো করার জন্য দিয়ে দিলাম মিছরি। আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। এরপর মশলাগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমরা এই সিদ্ধ করে রাখা মোচাটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার দেখুন মোচা আর আলুটা ভালোভাবে মিশিয়ে নেব।
এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা এই মোচার মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে দিলাম যাতে ভালোভাবে কুক হতে পারে। এই দেখুন আমাদের মোচার চিংড়ি কিন্তু প্রায় রেডি। এবার চলুন গরম মশলা দিয়ে নেওয়ার পালা। এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলাটাকে এবার ভালোভাবে মোচা চিংড়ির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে গরম মশলার। আমাদের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। এই হলো আমার আজকের রেসিপি মোচা চিংড়ি। ছোট থেকে বড় সকলেরই প্রায় চিংড়ি মাছ খুবই পছন্দের, তাই আশা করছি এই রান্নাটি সকলেরই ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।